বিগ উইন দিচ্ছে, ব্যাপার না, এ তো গর্ব করার কিছু এখানে না। দুটা কনফার্মেশন, হ্যাঁ, এখানে আমি কনফার্মেশন এটাই জানতে দুটা। চাচ্ছিলাম এটা কনফার্ম। সকল হ্যাঁ, সকল হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই, ওকে, সকল ওকে, ট্রেডারদের জন্য বলবো। ওকে। আসসালামু আলাইকুম। এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। আজকে 24/2/2026 রাত 10টা 16। আজকে একটা স্পেশাল, আমার ওস্তাদ, আমার একদম শুরু থেকে যার কাছ থেকে আমার হাতে করে ট্রেডিং শেখা, সেই ওস্তাদ আমার সঙ্গে আছে। আমি তাকে পেয়ে অসংখ্য অসংখ্য তাদেরকে ধন্যবাদ এবং আমি আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি। আপনারা হয়তো পরিচিত হয়েছেন, আমি এর আগের ভিডিওতে আমি ওনাকে ওনাকে নিয়ে আমি একটু ভিডিও করছি। তো যাক, অনেকদিন পর একটু সময় হয়েছে তার, তো তার সঙ্গে একটু পরিচয় হয়ে একটু পরামর্শ নেব, পাশাপাশি একটু দাদার পরামর্শ নিয়ে দু একটা ট্রেড নিয়ে, আজকে ট্রেড না মূল বিষয় না, তো জাস্ট দাদার একটু আমরা সাইকোলজি একটু আপডেটের জন্য একটু তার কথা শুনবো, পরামর্শ শুনবো। নমস্কার দাদা, দাদা কেমন আছেন? হ্যাঁ ভাই, নমস্কার। আছি, ভালো আছি, সকলের দোয়ায়। আশা করি আপনারাও সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমাদের লাইভে যেই কয়জন আছেন, পাশাপাশি এই ভিডিওটি যারা দেখবেন, যারা মূলত কোটেক্সে ট্রেড করে থাকেন, তাদের সকলকে স্বাগত জানাই। আমি আসলে বাইনারি ট্রেডিংটাই করি, প্রফেশনালি বাইনারি ট্রেডিংটা করি, আর পার্সোনালি কোটেক্স করি। এটা কাউকে পরামর্শ দেইনি আমি এখন আমি পর্যন্ত, এই যাই হোক। এই বিষয়ে একটা কথা দাদা, মানে না বললেই নয় যে আমি যেহেতু ট্রেডিং করি, মাঝে মাঝে ইউটিউবে অনেকে আমাকে নক দেয়, ভাই আপনি কি ট্রেডিং শেখান? আমি বলছি ভাই আমি এভাবে পারবো না। আমি নিজেই শিখতেছি। আমার বলতেছে যে আপনি কোনো ইয়ে আছে কিনা, একজন বা দুইজন এরকম মাঝে মাঝে আমার কাছে নক দেয়। তো বলে যে আমরা অনেকে রেফারে অ্যাকাউন্ট করছি, তো দেখা যাচ্ছে ভাই লস হয়, কোনো মেন্টালি সাপোর্ট পায় না। আমি সত্যি কথা বলতে আমি আমার ইউটিউবের চ্যানেলে বলে রাখি যে আপনি যে একটা অসাধারণ একটা জিনিস করছেন, এইরকম আমি দেখিনি কখনো কেউ। রেফারের এই যে ইয়েটা আপনি যেটা দেন আর কি, আপনি ওটা একটু বলবেন, আমার ভিডিওতে একটু বলে দেবেন। কারণ আমরা অনেকের রেফারেল অ্যাকাউন্ট করি, আমাদের এই যে লস করি বা প্রফিট করি, যে এটা আপনি তার 50% না 30 কত পার্সেন্ট যেন দাদা দেন? 50%। 50% দেন। এটা একটা অসাধারণ একটা বিষয়। তো এটা সাধারণত আমি দুজনকে বলছি, ওরা অবশ্য নক দিয়ে তারপরে হারায় গেল, জানি না কোথায়। তবে যদি নেক্সট টাইমে আসে আমি আপনাকে রেফার করবো, আপনার ওই রেফারেল কোডটা দেবেন এবং আমার রেফারে যদি আপনাকে একটু নক দেয় বলে, আপনি তাদেরকে একটু জয়েন করে নেবেন, কারণ অনেকে এরকম ভুক্তভোগী আছে। তো দাদা আপনার এই বিষয়টা যদি একটু, আমি হয়তো বলতে পারলাম না, আপনি যদি একটু বলতেন আপনার যে ফ্যাসিলিটিটা দেন। আচ্ছা, এই বিষয়ে বলতে গেলে, হ্যাঁ, যারা মূলত কোটেক্সে ট্রেড করেন, আমি তাদের সকলকে বলবো যে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি করবেন। কারণ আমি আপনাদেরকে কথা দিয়েছি, আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেখানে তো নিশ্চিত করে বলা আছে। পাশাপাশি তোমার চ্যানেলে আজকে তুমি আমাকে ইনভাইট করছো, যার কারণে তোমাকে ধন্যবাদ জানাই। এবং তোমার মাধ্যমে যদি তোমার পরিচিত ট্রেড সার্কেল যদি এই ফ্যাসিলিটিটা পায়, হ্যাঁ, তাহলে হ্যাঁ, আমি খুশি হব। কারণ অবশ্যই, এখানে অবশ্যই। আর পাওয়াটাকে আমি প্রায়োরিটি দেই না। আমি ট্রেডারদের ট্রেডারদের প্রফিটের জন্য সর্বদা চেষ্টা করে থাকি। আমি আমি মনে করি যে রেফারাল কমিশন ঘোষণাকারী হিসেবে বিশ্বে প্রথম ব্যক্তি আমি। সেটাই দাদা, এই সেটাই। কমিশনটা কেউই ঘোষণা করেন না, যার কারণে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। আমি বিস্তারিত আলাপ আমার ভিডিওতে করব, আপনারা প্রয়োজনে আমার ভিডিওটা দেখে নেবেন। আর এখানে যেটা বলার কথা সেটা হচ্ছে যে আপনারা আমার রেফারাল লিংক থেকে যদি অ্যাকাউন্ট করেন, তাহলে এতটুকু কথা দিচ্ছি, আপনাদের ব্যালেন্স কখনো জিরো হবে না। আর এখানে যা মানে সুপিয়ান সাহেব, উনিও যথেষ্ট জ্ঞান অর্জন করছে, যদিও আমার হাত ধরে শিখায়, কিন্তু আমি এখন মনে করি আমার চাইতে অনেক বেশি জ্ঞান এই আচ্ছা, মার্কেট ঠিক সম্পর্কে আছে। অর্জন করছে। ধন্যবাদ দাদা। তো ওনার পরামর্শ নিবেন। আর আপনার এই আমার বিষয়টা, রেফার থেকে যদি আপনার এই বিষয়টা আমার কেন জি, ভালো লাগে দাদা, যারা নতুন, বিশেষ করে আমরা যারা নতুন, যখন যখন শিখছিলাম, মানে নতুনরা তো লসই করে। নতুনরা ডিরেক্ট প্রফিট করা সম্ভব না। তো নতুনরা যখন লস করে, আমরা যে একটা মানে জার্নি করি, যে একটা সার্ভাইভ করি, সার্ভাইভ করার জন্য মাঝে মাঝে দেখা যাচ্ছে ব্যালেন্স নাই, থাকে না, তখন যে কী যে একটা প্যারা, কী যে একটা কষ্ট। যে আপনি যে এই যে একটা 50% একটা সাপোর্ট দেন, এটা নতুনদের জন্য মানে বিশাল উপকার, বিশাল উপকার। কেউ দেয় না, এটা আসলে সত্যিই কেউ দেয় না। একজন তো আমার কাছে ফোন আসলেই দিয়ে কান্না আস করতেছে, জানেন যে ও মানে কি করছে, 10,000 না 12,000 টাকা, ডলার আল্লাহ জানে, লস করছে ও। সে তখন করলো কি, ও যার রেফারে করা তাকে অনেক রিকোয়েস্ট করছে যে আমাকে কিছু ডলার দেন, আমি যেন আরেকটু ট্রেডে, দেয় নাই।
তো আর আপনি অথচ ঘোষণা দিয়ে আসলে আপনার রেফারে তাদেরকে দিচ্ছেন, এবং কিভাবে দিচ্ছেন এটা তো প্রুফ আপনি তো ভিডিওতে দিচ্ছেন। আমার এই জিনিসটা সত্যি খুব ভালো লাগে। আমি সবাইকে আমার কাছে যারা একটু আসতে চাই বা আমি আমি বলি ভাই আমার রেফারে কোনো ইয়ে নাই, আমি আপনাকে দেখাই দিই। তো এইটাই তো বলেন দাদা আর কিছু। আজকে আজকে মজার একটা বিষয়, হ্যাঁ, আজকে সকালে আমি ঘুম থেকে যদি একটু আগেই উঠছি, তো 8টার সময় এক প্রবাসী আমার রেফারাল লিংকে ওনার অ্যাকাউন্ট করা, উনি বাইরের দেশে থাকেন, উনি আমাকে ফোন করে বললেন যে দাদা আপনার অ্যাকাউন্টে আমি আপনার বিকাশ অ্যাকাউন্টে আমি টাকা পাঠাইছি, আপনার বিকাশে আমি টাকা পাঠাইছি, অসম পরিমাণ আমাকে একটু ডলার কিনে যদি ডিপোজিট করে দিতেন, যদি আপনার সময় হয়। এবার বললাম, ঠিক আছে। ওনার ব্যালেন্সটা দেখলাম কত টাকা পাঠাইছে, তো ওই টাকা দিয়ে $93 হলো। $93 যখন হলো, আমি সেটা তাকে ডিপোজিট করাই দিলাম। আর আমি বইকালে ওনার হিস্ট্রিটা দেখতে গিয়ে দেখি যে ওনার ব্যালেন্সে আছে মাত্র $3। তার মানে $90 উনি হারায় ফেলে $3 টিকে দেখছে। চিন্তা তখন করেন। আমি ইচ্ছাকৃত ভাবেই ওনার অ্যাফিলিয়েটটা চেক করলাম। অ্যাফিলিয়েট চেক করে দেখি যে উনি অলরেডি আমার কাছ থেকে আমার ঘোষণা অনুযায়ী উনি $50 পাবেন। উনি $50 জন্য এলিজেবল হয়ে গেছে। তো এইটাই একটা ভালো লাগা। এই যে হ্যাঁ, হ্যাঁ, $93 ডিপোজিট করছে, $93 ডিপোজিট করে সে আমার কাছ থেকে $50 অ্যাফিলিয়েট কমিশন পাচ্ছে। এটা বিশাল পাওয়া। বিশাল পাওয়া, বিশাল এটা পাওয়া, আমার একদম মুখের কথা না, এটা বিশাল পাওয়া। এটা এই কেউ দেয় দাদা না। কারণে আমরা তো আমার প্রত্যেক সপ্তাহে $30-40 কমিশনই পাই মোটামুটি এখান হ্যাঁ, থেকেই। এই যে সত্যি আমি আমি দেখি তো আসলে এটা খুব এটাই ভালো লাগে ভালো কিন্তু লাগা এটা। আমাকে, যে এতটা ভালো লাগে যে আমি তাদেরকে দিতে পারি। আমার পকেট থেকে তো দিতে হচ্ছে না ভাই, হ্যাঁ, হ্যাঁ, আমার এটাই। পকেট থেকে দিতে হচ্ছে না, আমি তাদেরকে দিতে পারছি, এটাই আমার ভালো লাগা। তো যাই হোক, আপনারা আমার দুই একটা ভিডিও দেখেন তাহলে বিষয়টা বুঝে যাবেন। আর পরামর্শ, যে কোনো বিষয়ে পরামর্শ লাগলে এইখানে সুফিয়ান তো আছেন, ভালো জানেন। পাশাপাশি আমার সহযোদ্ধা আরেকজন আছেন এখানে, জয়েন আছেন অলরেডি, এই যে রায়হান সাহেব। ট্রেড ট্রেড এন্ট্রি পয়েন্ট ট্রেড ট্রেডিং এন্ট্রি পয়েন্ট। পয়েন্ট ওনার নাম হচ্ছে রায়হান রহমান। এই ছেলেটাও, যদিও সুফিয়ান, রায়হান এদের জার্নি কিছুটা হলেও একসাথে, তবে আমারও সুফিয়ানের আগে, আগের আমারও, থেকে হ্যাঁ, আমারও আগে। সুফিয়ানের আগের থেকে শুরু করছে রায়হান, যদিও আমার হাত ধরে। কিন্তু আমি তাদের কাছে এখন কৃতজ্ঞ, ওনাদের কাছ থেকেই, সুফিয়ানের কাছ থেকেও আমাকে পরামর্শ নিতে হয়, রায়হানের কাছ থেকে অল টাইম আমি পরামর্শ নিই। উনি, আমি বিশ্বাস করি আমার চাইতে ওনারা মার্কেটে বেশি সময় দেন, সেই সুবাদে এক- ওনারা ভালো এখন অভিজ্ঞতা গেদার যে করছে এই দাদা বাইনারি দাদা ট্রেডিং এর প্রশংসা উপর। করতেছেন, আমি একটা জাস্ট ইন্টারাপ্ট করি এবং একটা গল্প বলি। গল্পটা হলো এরকম, মিস্টার বুশলি না কি যেন, ও ওকে হুম যখন বলা হলো যে আপনি ভয় পান কিসে, মানে আপনার প্রতি ও তো ইয়ে করে মানে ক্যারাতি মানে, আহ, হুম তো হুম। ওকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি ভয় পান কিসে, কাকে, কোন প্রতিদ্বন্দ্বী, যে অনেক কয়টা ক্যারাতি জানে আমি তাকে ভয় পাই না, যে জাস্ট একটা ক্যারাতি জানে মানে তাকেই আমি ভয় পাই। এবং আমি অনেক কটা প্র্যাকটিস করি না, বেশি স্ট্র্যাটেজি প্র্যাকটিস করি না, জাস্ট একটা জাস্ট ঘুষি ঘুষি। তো আপনি যে আমাদেরকে প্রশংসা করছেন, আসলে বিষয়টা এরকম না, আমি আপনার প্রশংসাই করতেছি। আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে শেখার উপর দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু দাদা সেই শুরু থেকে জাস্ট 2 থেকে 3টা স্ট্র্যাটেজির উপরে আপনি এতটা মানে মাস্টার হয়ে গেছেন। বিশেষ করে এখন আমাদের মাথার মধ্যে ওগুলো আর তো নাই, তো নাই, অনেক নতুন নতুন কিছু শিখতে গিয়ে আপনার সেই আগের স্ট্র্যাটেজিগুলো কেমন যেন হয়ে গেছে, ওগুলোর উপর আমাদের আর ইয়ে নাই। সো আপনি পারফেক্ট ওস্তাদ, অলওয়েজ ওস্তাদ। আপনার পরামর্শে আমি মানে কি বলবো, যে মাঝে মাঝে যখন খুঁজে পাই না, মানে মাথা কাজ করা, জাস্ট আপনার কথা মনে হয়, আপনার স্ট্র্যাটেজির কথা মনে হয়, চোখের সামনে ভাসে। যখন ট্রেড নিয়ে বলেই দিই এটা আমার দাদার স্ট্র্যাটেজি, চোখের সামনে ভাসে। তো এইরকম এটা আসলে সত্যি মানে আপনার খুব ভালো লাগে, আমার স্ট্র্যাটেজিটা সত্যি ভালো, আপনার স্ট্র্যাটেজিটা আপনার ভিডিওতে দেওয়া আছে। এখানে হ্যাঁ দাদা এখানে বলেন। ভালো লাগার পিছে একটা কারণ কি, আমি, আপনারা জানেন আমি কিন্তু এখন 40 ইয়ার প্লাস, মানে আমার বয়স 42+। এটাই। তো আমি পড়াশোনার পাশাপাশি এই প্রাইভেট টিচিং করতাম, প্রাইভেট পড়াতাম, একটা স্কুলে জব করতাম, একটা হাই স্কুলে। তো আমার সকল স্টুডেন্টদেরকে একটি কথা বলতাম, যে আমি অঙ্কের ক্লাসে যেতাম, তাহলে আমি তাদেরকে বলতাম যে 5টা অঙ্ক, 5টা অঙ্ক আমি তাদেরকে প্র্যাকটিস করার জন্য দিতাম, যে কালকে এই 5টা অঙ্ক তোমরা দেখে আসো।
তো অনেক ছাত্রকে দেখেছি যে 5টা অঙ্ক ক্লাসে এসে 5টা অঙ্ক করে আমাকে খাতাটা জমা দিয়ে দিল। খাতা দেখার পর দেখেছি 5টার মধ্যে একটাও টিকেনি, সবগুলোই ভুল। হ্যাঁ, মূল কথা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে একটা স্টুডেন্ট কে 5টা অঙ্ক করার দায়িত্ব দেওয়া হয়েছে। আমার মূল কথাটাই ছিল যে তোমার 5টা নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই, একটা তুমি একটার উপর ট্রাই করবে। তুমি এটাই যেই একটা অঙ্ক করবে সেইটাতে যেন আমার কলম ঠেকানোর মতো ক্ষমতা না থাকে, এইভাবে করবে। হ্যাঁ হ্যাঁ তো ঠিক এটাই সেই পরামর্শ সর্বক্ষেত্রে সবাইকে দেই যে এই যে স্ট্র্যাটাজি, আমার মাথায় 100টা স্ট্র্যাটাজি আছে, কিন্তু কোনোটাই কার্যকর নয়। কোনোটা পারফেক্ট না 8%, হ্যাঁ হ্যাঁ কোনোটা 85%, কোনোটা 70%। একটা আমি এই জন্য বলি এবং সকল ট্রেডারদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের মাথায় যতই স্ট্র্যাটাজি থাকুক না কেন, যেইটা আপনার কাছে সবচাইতে পারফেক্ট মনে হয় সেই একটা স্ট্র্যাটাজি নিয়ে একটা সেশনে বসবেন, 100% ম্যানেজমেন্ট করবেন। যদি লস হয় আমাকে বলবেন, আপনার লস আমি পূরণ করে দেব। এটাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে তার উপর 100% ম্যানেজমেন্ট করবেন, কোনো দিন লসে থাকবেন না, কোনো দিন লসে থাকবেন না। দাদার এটাই আমার খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে এই বিষয়টাই। এটাই তো যাই হোক, আজকে আর কি করতে পারি, আর আর কি কি বলতে পারি বলতে আর? আপনার জন্য আপনার সেই স্ট্র্যাটেজি ছিল জন্য স্ট্র্যাটেজি আপনি একটা দিক দেখবেন। আমি যদিও ভুলে গেছি অনেকটা। আমি আসলে সাধারণত ট্রেড করি রিয়েল মার্কেটে। তো আপনি করেন ওটিসিতে, আমিও আজকে ওটিসিতে শিফট হলাম। আজকে আপনার স্মরণে আপনার লস প্রফিট বিষয় না, স্ট্র্যাটেজিটা শেয়ার বিষয়। আপনার সেই ট্রেডের জন্য স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে আমি একটু ট্রেড নেওয়ার চেষ্টা করবো, আপনি আমাকে একটু হেল্প করবেন। আমি টাইমার থেকে আমি টাইমে শিফট হই। ওকে। হুম, এবং আমি প্রথম থেকে মার্কেটগুলো একটু দেখি, দেখে আমরা দু একটা ট্রেড নিয়ে বিদায় দেখো। হব। ফার্স্ট মার্কেটটা আচ্ছা। এনজেডি হুম, ক্যাডে। এখানে আপনার এফএফএলসি যেটা বলেন সেরকম কোনো স্ট্র্যাটেজি আমি এখানে দেখতে পাচ্ছি না। নেক্সট মার্কেট, আপনি আমার ভুল হলে আপনি বলে দিবেন যে এই মার্কেটে হচ্ছে। হুম, হুম, হুম। তার নেক্সট মার্কেট ইউএসডি এমএক্সএন এ এখানে মার্কেটটা স্ট্যাবল যদি বলা যায়। এখানে এফএফএলসি কি দাদা, এখানে কি মার্কেটটা কিন্তু ব্যাড না, মার্কেট এফএফএলসি হয় না, হয় না, এখানে এফএফএলসি হয়। হয় নাই। আচ্ছা, আপনার অন্য কোনো স্ট্র্যাটেজিতে পড়লে আমাকে একটু নক দিয়ে বলতে আচ্ছা, পারেন। যেটাই পড়ুক আমি জানাচ্ছি। চলে যাচ্ছে নেক্সট মার্কেট হুম, ইউএসডি পিএসপিতে। এটা একটা রেঞ্জিং, হ্যাঁ রেঞ্জিং মার্কেটটা স্টেবল, বাট 1 2 3 4 5টা ক্যান্ডেল হয়ে গেছে, একটা মোমেন্টাম তৈরি হয়ে গেছে, সাপোর্ট ব্রেক হয়ে আবার ঢুকতেছে। এখানে কোনো আপনার কোনো কনফার্মেশন, কোনো ট্রেড? এখানে স্ট্র্যাটেজি, এখানে একটা কনফার্মেশন আছে, সেটা হচ্ছে যে পুল ব্যাক। এখানে পারফেক্ট একটা পুল ব্যাক ক্রিয়েট করছে, যার কারণে এই ক্যান্ডেলটিকে গ্রিনই হইতেই হবে। যেই ক্যান্ডেলটি চলিচ্ছে এটাকে গ্রিন ক্যান্ডেলেই শেষ করতে হবে। না, একটা ক্যান্ডেল হয়ে গেল, এখন নেক্সট অলরেডি শেষ করছে। করছে, এইখানে পুল ব্যাকে একটা এন্ট্রি ছিল যেটা অলরেডি প্রফিট দিয়ে দিয়ে দিছে। ফেলছে। আমরা তো এখানে ট্রেড এন্ট্রি হুম, করতে পারতেছি না। না। আচ্ছা, অন্য মার্কেটে আচ্ছা, গিয়ে দেখি। মার্কেট চেঞ্জ করো দেখি। ইউএসডি এটা আপট্রেন্ড মার্কেট, একটা স্ট্রং এখানে একটা রেজিস্ট্যান্ট তৈরি করছে। বর্তমানে রেজিস্ট্যান্টটা ব্রেক করতে পারে নাই, বাট ওখান থেকে রিজেকশন নিচ্ছে। আর আচ্ছা, এখান থেকে ডাউনে একটা এন্ট্রি হতে পারে যদি এই এই ব্রেকআউটটা ফেক ফেক হয়। হয়, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, তাই তাই। ফেক হইলে এখান থেকে ডাউনে একটা, হ্যাঁ ডাউনে এন্ট্রি হবে একটা। একটা রিজেকশন আসতেছে, আইএফসির মতো ক্যান্ডেল তৈরি হ্যাঁ, হচ্ছে, জাস্ট একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি ক্যান্ডেলটা ক্লোজ হ্যাঁ, হোক। এখান থেকে আচ্ছা, একটা একটা ডাউনে ট্রেড এন্ট্রি নিতে পারে। বাপরে গ্যাপ আপ ডাউন দিয়েছে। আমি একটা ট্রেড নিয়ে ফেলছি। ডাউনে নাও, হ্যাঁ, নিয়ে ফেলছি, ডাউনে নিতে পারবে নিয়ে এখান ফেলছি থেকে। দাদা। দেখা যাক কি হয়, লস প্রফিট পরের বিষয়। আচ্ছা, আশা করি লস হবে না, এটা দেখা প্রফিট যাক, দিয়ে যাবে। সেটা পরের কথা, দিতেই পারে। অলরেডি লিকুইডিটি নিয়ে ফেলছে, অলরেডি লিকুইডিটি নিয়ে ফেলছে। এই ক্যান্ডেলটিকে রেড হওয়াটা স্বাভাবিক, রেড হইতে হবে এই ক্যান্ডেলটিকে। দেখা যাক, দেখা যাক। আর বিষয় না দাদা, আসলে আমরা স্ট্র্যাটেজির উপর ট্রেড নিব, প্রফিট লস এক না, স্ট্র্যাটেজির উপর। এইটা তো হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লজিকের উপরে নিতে হবে। লজিকের উপর, এখানে এটাই। যে এন্ট্রিটা তোমাকে হ্যাঁ, নিতে বললাম, এটা লজিক ছাড়া তো নয়। অবশ্যই নয়। সেটাই দাদা, সুন্দর একদম বিগ উইন দিচ্ছে, ব্যাপার না, এ তো গর্ব করার কিছু এখানে না। দুটা কনফার্মেশন, হ্যাঁ, এখানে আমি কনফার্মেশন এটাই জানতে দুটা। চাচ্ছিলাম, এটা কনফার্ম। সকল হ্যাঁ সকল হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই ওকে সকল ওকে। ট্রেডারদের জন্য বলবো। আমরা যখন শুরুতে ট্রেড যখন শিখেছি তখন কিন্তু এইটা খুব মানে হুম, ইজি একটা স্ট্র্যাটেজি ছিল রেসিস্ট্যান্ট যে থেকে ডাউনে। আমরা সাপোর্ট এবং রেসিস্টেন্স থেকে এন্ট্রি নিতে পারবো। তবে কোন পজিশনে? যখন দেখবেন যে দুইটার
রেসিস্টেন্স 2 জায়গায় টাচ করছে, পরপর 2 জায়গায় রেসিস্টেন্স টাচ যদি করে থাকে তাহলে সেই জায়গায় আমরা একটা হরিজন্টাল লাইন টানবো, তৃতীয় টাচে সেখান থেকে ডাউন ডিরেকশনে একটা এন্ট্রি নিব। অলরেডি কিন্তু এই যে দুটো অ্যারো দেখাইছো এই দুটাতে কিন্তু টাচ করছে, আমরা হ্যাঁ, তৃতীয় টাচের জন্য অপেক্ষা করতাম এবং সেই অপেক্ষা পালা আমাদের শেষ। এখানে সেকেন্ড। তৃতীয় টাচ করছে, আমরা এখান হ্যাঁ, থেকে ডাউন একটা এন্ট্রি নিব। আচ্ছা আর আচ্ছা এইখানে রেড ক্যান্ডেলটি হওয়ার পিছে মূল যেটা কারণ সেটা হচ্ছে এই বাইনারি ট্রেডিং এর সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে লিকুইডিটি। ওকে এই হ্যাঁ যে লিকুইডিটি এখান থেকে হান্ট করছে ঠিক মানে এইখানে একটা রেড ক্যান্ডেল হইতেই হবে, রেড ক্যান্ডেল এটা হইতেই হবে। যদি ব্রোকার থেকে নিজে হাতে সেটাকে মানে বিপরীত দিকে টেনে নিয়ে যায় তাহলে যেটা মিলে না এটাকে রেড ক্যান্ডেল হতেই হবে। আচ্ছা আচ্ছা এই দুটা লজিক এখানে ছিল। ঠিক আছে আমি এখন এফএপিএল ছিল না আর না নেই বেশি আর অনেক রাত হয়ে গেছে 10:30 বেজে গেছে যাক আপনার সঙ্গে ট্রেড আজকে ট্রেডটা মূল বিষয় না আমি চাচ্ছিলাম যে একটা এফএপিএল উপরে আপনি ওটার উপরে যাই হোক ওটা আপনার ভিডিও দেখলে সবাই শিখে যাবে দাদার চ্যানেলটা সম্ভবত কি নামে সার্চ দিলে আমার ভিউয়ার্সরা পাবে আপনার কি চ্যানেলটা জানো দাদা এস এস এসডি 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 রিলিয়েবল আর্নিং বিডি। এসডি রিলিউয়েবল আর্নিং বিডি নামে সার্চ দিলে আপনারা দাদার জাস্ট কমন 2-3টা স্ট্র্যাটেজি আছে দাদা শুধু ওটাতেই ট্রেড নেই আমার ভালো লাগে সত্যি ভালো লাগে আমার টাইমিং মেলে না দাদার সঙ্গে ট্রেড করা বাট খুব ভালো লাগে আমার ওস্তাদ তো আমার রায়হান সাহেব কিছু একটু যদি পরামর্শ দেয় উনি একটু দিয়ে আমরা একটু আমার সেশনটা ক্লোজ করতে চাচ্ছি মিস্টার রায়হান সাহেব কই আপনি একটু কিছু বলেন আমার সহযোদ্ধা আমি যখন ম্যানি ম্যানেজমেন্ট কি বুঝতাম না তখন রায়হান সাহেব ম্যানি ম্যানেজমেন্ট পর্যন্ত বুঝতো সত্যি খুব আগের দিনগুলোর কথা মনে পড়ে রায়হান সাহেব কই আপনি হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না রায়হান সাহেব হ্যাঁ, অবশ্যই ভালো থাকবো না। ঠিক আছে যাক মাঝে তো মাঝে যাই হোক, দেখা হয় বলেন আমার চ্যানেলে কিছু পডকাস্ট পডকাস্টে যেরকম ভাবে কথা বলা হয় ঠিক হ্যাঁ তেমন ভাবেই আপনারা কথা বলতেছিলেন। তো আমি শুনতেছিলাম। আমি একটা পার্সোনালি কাজ করতেছিলাম। আমি ওকে কথা ওকে বলতে পারি নাই। ওকে ওকে তো যাই হোক, এই যে আমাদের সাথে যিনি আছেন, এইচডি রিলিয়েবল আর্নিং বিডি। এই এইচডি রিলিয়েবল আর্নিং বিডি আমাদের কিন্তু মানে ওনার হাত ধরেই আমরা কিন্তু ট্রেডিং জগতে আসছি। তো যেহেতু উনি যে কথাগুলো বলতেছিল, সে কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ট্রেডিং জগতে আছি, ট্রেডিং শিখতেছি আবার ট্রেডিং করতেছি, তাদের জন্য কিন্তু এই এইচডি রিলেবল আর্নিং বিডি খুবই হেল্পফুল একটা কাজ করে। প্রিভিয়াস আর যাচ্ছি না, প্রিভিয়াসে যে কথাগুলো বলেছে আপনারা অবশ্যই ভিডিওটা টেনে একটু দেখে নেবেন। খুবই মূল্যবান কথাগুলো বলেছে। আর পাশাপাশি এস এম ট্রেডিং এই চ্যানেলটি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ট্রেডিং জগতের যে স্ট্র্যাটেজিগুলো থাকে, কোথায় ট্রেড নিতে হবে, সেই গ্যাপগুলো এবং পয়েন্টগুলো দেখিয়ে দেখিয়ে কিন্তু এই এস এম ট্রেডিং জার্নিতে এক্সপ্লেন করে দেওয়া হয়। আমি দেখছি প্রিভিয়াসে যে ভিডিওগুলো আমাদের সুফিয়ান ভাই আহ, এখানে আপলোড করে, সেই ভিডিওগুলো কিন্তু খুবই মানে যারা নতুন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল। কারণ অনেকেই দেখায় না, অনেক ইউটিউবার আছে যারা ভিডিও আপলোড করে, তারা ট্রেড গুলো দেখায়, বাট কি মানে সিচুয়েশনে কি পয়েন্ট তৈরি করলে এন্ট্রি গুলো নিতে হয় সেগুলো কিন্তু এক্সপ্লেন করে না। আর এই এস এম ট্রেডিং জার্নিতে আপনারা এন্ট্রি পয়েন্ট গুলো দেখতে পাবেন, এন্ট্রি নিচ্ছে কি জন্য নিচ্ছে সেটার এক্সপ্লেন পাবেন। পাশাপাশি আপনাদের গাইড করার জন্য তিনি কিন্তু সর্বদা টেলিগ্রাম চ্যানেলে রাত 10টা না 9টা 10টায় শুরু হয় 10টায় লাইভে আসে। সেই লাইভে এসে যারা সেখানে লাইভে অ্যাক্টিভ হয় তারা কিন্তু সেই লাইভে ইনস্ট্যান্ট ওনার সাথে কথা বলে সেই স্ট্র্যাটেজি সম্পর্কে আহ, বিস্তারিত আলোচনা করতে পারে। তবে তো এই রায়হান ট্রেডিং সাহেব জগতে একটা জিনিস হ্যাঁ আমি মানে অনেকে বলে যে ভাই একটু সিগন্যাল সত্যি কথা বলতে আমি কিন্তু মানে সিগন্যাল দিতে পারি না কেন পারি না সত্যি পারি না আমার আমার নিজের ট্রেড দিতে আমার হাত পা কাঁপে আমি অন্যের রিস্কটা কেমনে নেই অসম্ভব তবে এই এক্সপিরিয়েন্সটা দাদার অসম্ভব একটা নিজে দাদা নিজে ট্রেড করতেছে প্লাস সিগন্যাল দিচ্ছে আমি মানে দাদার সত্যি ফ্যান
তুমি আসলে একটু দাদা সম্পর্কে একটু বলো যে আমি আমার সম্পর্কে কিছু বলতে হবে না, আমি আসলে আমার ওস্তাদের নিয়ে ঠিকই যেহেতু আছে। কিছু বলতেছি। আহ আচ্ছা। এইচডি রিলিয়েবল আর্নিং হ্যাঁ। বিডি, নাম হচ্ছে শম্ভু দেব। তো হ্যাঁ। উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই। তো যাই হোক, তিনি যে সিগন্যাল গুলো প্রোভাইড করে সেই সিগন্যাল গুলো কিন্তু যে রেড আসছে গ্রিন হবে, গ্রিন আসছে রেড হবে, এরকম ভাবে কিন্তু সে সিগন্যাল প্রোভাইড করে না। তার যে 5টা স্ট্র্যাটেজি বিল্ড করছে, তিনি যে 5টা স্ট্র্যাটেজি বিল্ড করছে, তার মধ্য থেকে যে স্ট্র্যাটেজি গুলো ইনস্ট্যান্ট মার্কেটে দেখতে পাই, আর যে মেম্বার গুলো সেখানে সিগন্যাল গুলো নিয়ে থাকে, তারা কিন্তু সেই স্ট্র্যাটেজি গুলো অবশ্যই জানে। হ্যাঁ, জানা অবশ্যই থাকলে অনেক কিন্তু ভালো। জানে। শুধুমাত্র শুধুমাত্র দাদা বলে যে এই স্ট্র্যাটেজিতে এখানে এই এন্ট্রিটা নিবেন। যদি সেই স্ট্র্যাটেজিটা ওখানে মানে ক্রিয়েট হয়, সেক্ষেত্রে তারা এই জিনিসটা নিয়ে ফেলে। দাদাকে আর বলতে হয় না যে নিয়ে নেন, এরকম ভাবে বলতে হয় না, তারপরও বলে যে আপনারা নিয়ে নেন। তো এই যে অনেক লাইভ স্ট্রিম আছে যারা সিগন্যাল প্রোভাইড করে, তারা কিন্তু বলে যে এই ক্যান্ডেল শেষে আপনারা ডাউনে এন্ট্রি নিয়ে নিবেন। তো এই যে ডাউনে এন্ট্রি নিয়ে নিবেন এই কথা মানে বলে ঠিকই আছে, কিন্তু তারা সিগন্যাল যে ইউজ করতেছে ওই জিনিসটা বোঝে না যে কেন নিল। আর এই দাদা কিন্তু আমাদেরকে সম্পূর্ণ এক্সপ্লেন করে দেয় যে কোন পজিশন থেকে আমরা এন্ট্রি নিলাম, কি স্ট্র্যাটেজিতে নিলাম। এইভাবে যদি সিগন্যাল কেউ প্রোভাইড করে থাকে, যারা নিচ্ছে তারা কিন্তু সকল কিছু বুঝতে পারে যে এই স্ট্র্যাটেজিতে এই এন্ট্রি গুলো নিচ্ছে, এইভাবে আমাদেরকে সিগন্যাল প্রোভাইড করতেছে। এটা একদম মনে করেন যে আমি বলি যে 100% একটা আহ, আমাদের জন্য খুবই ভালো হুম। একটা পয়েন্ট। ধন্যবাদ, ধন্যবাদ। অনেক সুন্দর। সত্যি দাদার মানে সিগন্যাল, আমি তো সিগন্যাল তো অনেকেই দেয়। কিন্তু দাদা সিগন্যাল দেওয়াটার আ মানে এত মানসম্মত যে এটা বলার মতো না। তো একটু দাদার সঙ্গে যদি একটু কথা বলা যেত, শেষ বিদায়টা নিতাম। রায়হান সাহেব। হ্যাঁ, তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য। আপনার সত্যি কথা বলতে যারা অনেকে আমার কাছে আমার চ্যানেলে ঢু মারে বাট সিগন্যালের জন্য। আমি তো মানে সিগন্যাল দিতে পারি না। তো এরকম, তবে আপনার এতটুকু আমি মানে আপনাকে বলতে হবে না যে আমি সিগন্যাল দেন আপনার চ্যানেলে আসলে, আমি সেটা বলতেছি না। আমি আমি আমার তরফ থেকে আমি আমার ভিউয়ার্স দিয়ে বলতেছি, আপনারা যারা সিগন্যালের জন্য জাস্ট সিগন্যালের জন্য আসেন, কারণ সবাই তো শেখার জন্য আসে না। তো তাদেরকে আমি দাদাকে অবশ্যই রেফার করব। আর আপনি একটু দেখবেন, কারণ আপনার সিগন্যালটা আমার পছন্দ। সিগন্যাল দেওয়ার সিগন্যালের বিপক্ষে আমি, বাট আপনার সিগন্যাল দেওয়াটা আমার সত্যি ভালো লাগে। কারণ এই ক্ষেত্রে এরকম করেন যে এরকম আপনার সেট আপটা দেওয়া আছে, সবার জানা থাকলো, যেটা কিছুক্ষণ আগে রায়হান সাহেব বললো, এই জিনিসটা আমার সত্যি খুব ভালো লাগে। তো তাদের জন্য এই পরামর্শ থাকলো, তারা যেন দাদার ইয়েতে সিগন্যালে একটু দেখতে পারেন। আপনাকে ইয়ে করতে হবে তা না, ফার্স্টে দেখলেন। আর সবচেয়ে বড় কথা যেটা থাকলো সেটা হচ্ছে এই যে অ্যাফিলিয়েটটা 50-50 বুঝতে পারছি। শেয়ার করা। তো এই আপনি একটু কিছু বলে আমাকে যদি একটু বিদায় দিতেন। আমার এই ট্রেডিং লাইফে আমি অনেকের সিগন্যাল নিয়েছি। আমার এই ট্রেডিং এ বয়স মোটামুটি 18 থেকে 26, 7 বছর প্লাস। তো এই বয়সে আমি কতজনের রেফারাল লিঙ্কে অ্যাকাউন্ট করেছি তার প্রমাণ হচ্ছে আমার ফোন, আমার ডেস্কটপ। কারণ আমি যদি ইচ্ছা করি তাহলে এখন নতুন একটা কোটেক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। এই মুহূর্তে আমি যেই অ্যাকাউন্টটি ইউজ করি সেটাও কিন্তু অন্যের ফোনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার জিমেলটা আমার ফোনে লগ ইন করে সেই অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে আমি ইউজ করেছি। তো সেই সুবাদে আমি অনেকের সিগন্যাল ইউজ করেছি, অনেকের সিগন্যাল নিয়েছি। আর সেই আলোকেই কিন্তু আজকে আমার এই সিগন্যাল প্রোভাইডার হওয়া। কারণ অন্যের সিগন্যাল সেশনে জয়েন করি, মানে যে টাইমে সিগন্যাল দেয় ওই টাইমে ওইটুকু সময়ের মধ্যে মার্কেট খুঁজে বের করা, ওই সঠিক জায়গায় এন্ট্রি নেওয়া, এটা সো টাফ হয়ে যেত, খুব কষ্টকর হয়ে যেত। কিন্তু আমার সাথে যারা সিগন্যাল ইউজ করেন, আমার সিগন্যাল যারা ইউজ করেন, আমি মনে করি তারা লাকি। কারণ আমি 1 মিনিট আগে 1 মিনিট আগে জানায় দেই যে আপনারা এই মুহূর্তে ইউএসডি বিআরএল আসেন, ইউএসডি পিকেআর এ আসেন, এখানে এসে ওয়েট করেন। রানিং ক্যান্ডেলটি রেড কালার চলিচ্ছে, এই ক্যান্ডেলটি যদি এত বড় হয়, আমি সেই পজিশনটাও দেখে দিই যে এই ক্যান্ডেলটা যদি এত পার্সেন্ট হয়, একটা ক্যান্ডেলকে যদি 100% ধরি, সেই ক্যান্ডেলটি যদি 80% গিয়ে মনে করো যে
একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, সেখানে আমি বলতেছি এই গ্রিন ক্যান্ডেলটি যদি প্রিভিয়াস রেড ক্যান্ডেলের চাইতে বড় হয়ে শেষ করে তাহলে এন্ট্রি হবে আপে, যদি এর মিডিলে শেষ করে তাহলেও এন্ট্রি হবে আপে, যদি এই ক্যান্ডেলটি ছোট রেড কালারে শেষ করে তাহলে এখানে এন্ট্রি নেওয়া যাবে না। তার মানে যারা এন্ট্রি নিবে তারা আরো 30-40 সেকেন্ড আগের থেকে নিশ্চিত হচ্ছে যে আমার এই পজিশন ক্রিয়েট হলে আমি এখান থেকে একটা এন্ট্রি পাবো। যেমন এই মুহূর্তে যেই মার্কেটে তুমি আসো, এই রানিং ক্যান্ডেলটি যদি রেড কালারে শেষ করে, এটা রেড, রানিং এটা রেড ক্যান্ডেলটি করলে, যদি হ্যাঁ রেড কালারে শেষ করে তাহলে নির্দ্বিধায় আপে একটা এন্ট্রি হ্যাঁ, নিতে আমি পারবে, এটার কথাই বলতে চাচ্ছিলাম। নির্দ্বিধায় আপে একটা এন্ট্রি নিতে পারবে যদি রেড কালারে শেষ করে, না হলে না। এখানে এন্ট্রি নেওয়া যাবে না। ঠিক এইভাবে এক কথায় একবারে বিগিনার, সবে মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, 2-4 দিন ধরে প্র্যাকটিস করতেছে, সেও কিন্তু হ্যাঁ, আমার সিগন্যাল ইউজ করতে পারবে অনায়াসে। এটা নতুনদের জন্য অনেক ভালো। পাশাপাশি নতুন পুরাতন সকলের জন্যই ভালো। পুরাতন যারা তারা তো রিল্যাক্সে ওদের সাথে গল্প করতে করতেও এন্ট্রি নিতে পারবে, কারণ সে জানে যে এই পজিশন ক্রিয়েট হইলেই দাদা এখানে বলবে এন্ট্রি নিতে। হ্যাঁ, যেমন এই যে বর্তমান যে ক্যান্ডেলটি হচ্ছে, এখানে কিন্তু আমি ডাউনে একটা এন্ট্রি দিতাম, যেহেতু রেড ক্যান্ডেল হচ্ছে এই বলে যদি মনে করেন যে রেড ক্যান্ডেল হচ্ছে বলেই বলতেছে। বলতেছেন যে এখানে ডাউনে এন্ট্রি দিতাম, এইটার একটা ভিডিও কিন্তু দেওয়া আছে, শুধুমাত্র এই স্ট্যাটাসের উপরেই একটা ভিডিও দেওয়া আছে, ওখানে স্পষ্ট করে বলা আছে যে এখানে আপনি এন্ট্রিটা কেন নেবেন। প্রথম শর্ত হচ্ছে ওই যে উপরে দেখো লিকুইডিটি হান্ট, লিকুইডিটি হান্ট করছে প্রথম শর্ত। এই লিকুইডিটি, এই গ্রিন ক্যান্ডেলের লিকুইডিটি কিন্তু নিয়ে নিছে রেড ক্যান্ডেলটি, হুম, লিকুইডিটি যেহেতু নিয়ে আসছে সেহেতু এটা রেডে শেষ করবে। পাশাপাশি আর একটা লজিক যেটা আছে, আর একটা লজিক যেটা আছে সেটা হচ্ছে ব্রেক আউট, আর একটা আছে ব্রেক আউট। এই ব্রেক আউটে একটা রিটেস্টমেন্ট হবেই, হুম, 80% 90% সময় রিটেস্টমেন্ট হবে। এটা আমার সাথে যারা অন্তত 1 মাস ধরে যারা সিগন্যাল ইউজ করেন তারা কিন্তু নিজের থেকেই বুঝতে পারতেছেন যে এই এই জায়গায় এন্ট্রি হবে, শুধু রিটেস্ট। আমার অর্ডারের অপেক্ষায় থাকে, শুধু তারা অর্ডারের অপেক্ষায় হ্যাঁ, থাকে। হ্যাঁ, হ্যাঁ, তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যারা বাইনারিতে ট্রেড করেন, যারা কোটেক্সে ট্রেড করেন, তাদেরকে আমি এতটুকু বলবো, যদি আপনারা কোটেক্সেই ট্রেড করেন তাহলে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি করে আপনারা শুরু করেন। আপনাদের আজীবন ব্যালেন্স জিরো হবে না, আজীবন ব্যালেন্স জিরো হবে না, সেই দায়িত্ব আমার। এতটুকু কথা দিচ্ছি। তো ভালো থাকবেন সবাই। যদি সম্ভব হয় সুফিয়ান, তাহলে আমি তোমাকে তোমার পার্সোনালে আমার হ্যাঁ, হ্যাঁ। অ্যাফিলিয়েট লিংক দিয়ে দিচ্ছি, পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেল, সব চ্যানেলের লিংক গুলো দিচ্ছি, তুমি আপনার প্রয়োজনে ইউটিউবে, তোমার আপনার ইউটিউবের ওই যে লিঙ্কটা আছে ওটা দেন, আমি আমার ডিসক্রিপশনে ওটা শুধু অ্যাড করে দিয়ে দিচ্ছি, কারণ অনেকে ঢুকবে দেখবে, আমার ভিউ মোটামুটি তেমন হয় না, তারপরও যা হয় আর কি। তো ঠিক আছে দাদা, আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনারা দাদার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেয়ে যাবেন দাদার চ্যানেলের লিঙ্ক প্লাস অ্যাফিলিয়েটের লিঙ্ক। সত্যি আপনারা, আপনাদের কাছে আমি যা লাস্ট এটুকুই বলবো যে বলেন তো, আপনি আপনি দেখান, আপনি আপনারা এমন কোনো একটা অ্যাফিলিয়েটেড ইকে দেখান যে লস, মানে আপনার যে এটা সেটা 50% দেয়, এরকম কেউ যদি থাকে আপনি তার কাছেই যায়েন, না হলে দাদার সঙ্গে যোগাযোগ করিয়েন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, দেখা হবে। পাশাপাশি হ্যাঁ, আরেকটা গুড নিউজ দিব হ্যাঁ, সুফিয়ান, হ্যাঁ দাদা, আরেকটা গুড হ্যাঁ নিউজ দাদা দিব। বলেন। সেটা হচ্ছে চলতি রমজান মাস, এই রমজান মাসকে লক্ষ্য করে আমি একটা গিভওয়ের আয়োজন করেছি। তাই আশা নাকি? করি এই গিভওয়ের ভিডিওটা সকলে দেখবেন, গিভওয়ের ভিডিওটা দেখবেন, সকলেই এখানে পার্টিসিপেট করতে পারবেন। একবারে সহজ শর্ত, আপনাদের ব্যালেন্স আপনাদের কাছেই থাকবে, মানে একবারে সহজ শর্ত। আমি আপনি ভিডিওটা গিভ, আশা করি হ্যাঁ, কালকে গিভওয়ের একটা ভিডিও করে আপনি আপলোড দিন, সমস্যা নেই। কালকে আপলোড করব, এই ভিডিওটা দেখে নিন। আমি শেয়ার দিয়ে দেবো সকলে ইনশাল্লাহ। এখানে এলিজেবল হতে পারবেন আশা করি। তো ঠিক আছে, ঠিক ভালো আছে, থাকবেন ঠিক সকল আছে দাদা, ট্রেডার, সকল অসংখ্য কোটেক্স ট্রেডার, সকলে প্রফিটেবল হন এই আশাবাদ ব্যক্ত করি। এবং পাশাপাশি সুপিয়ানের চ্যানেলটির জন্য আপনারা একটু দেখবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এইসব করে। আসলে আমরা যা করি আজকে, মানুষ কিন্তু স্বার্থ ছাড়া কোনো কিছুই করে না। এই কথাটাকে আপনারা নেগেটিভ ভাবে নেন আর পজিটিভ ভাবে নেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু কোনো মানুষই
স্বার্থ ছাড়া কোনো কিছু করে না। আজকে যেই আমরা পডকাস্টটি করেছি, এখানে আমাদের সকলের স্বার্থ আছে। শিখলাম। এখানে সুফিয়ানের লাইভ চলিচ্ছে, সেখানে তার চ্যানেলে এই ভিডিওটা আপলোড হবে। এই ভিডিওটা ভিউ এর উপর তার একটা স্বার্থ আছে। হ্যাঁ, পাশাপাশি আপনারা এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন, সেখানে তার একটা স্বার্থ সিদ্ধি হবে। পাশাপাশি আপনারা যাদেরকে শেয়ার করবেন, তারা যদি আরেকজনকে শেয়ার করে, সর্বদিক থেকে এই জায়গায় কিন্তু একটা এফএফএলসি হচ্ছে। সুফিয়ান হ্যাঁ, হ্যাঁ, দেখুন, দেখতে পাচ্ছি দাদা, দেখতেছি। এফএফএলসি হচ্ছে। হ্যাঁ, এখান থেকে ডাউন একটা এন্ট্রি নিতে পারবে, যত বড় ক্যান্ডেলই হোক না কেন, ডাউন একটা এন্ট্রি নিতে পারবে। আমরা তো বিদায়ের সময় আজকে আর এন্ট্রি না নেই। ঠিক আছে। এই এই স্বার্থটা কিন্তু সকলের থাকে। যেমন আমার চ্যানেল থেকে যদি আপনারা অ্যাকাউন্ট করেন, আপনাদেরকে দিতে চাচ্ছি অ্যাফিলিয়েটেড 50%, কিন্তু বাকি 50% তো আমার কাছে থাকবেই। হ্যাঁ, মানে সকলেরই এখানে স্বার্থ আছে। আপনারা যে ভিডিওটা দেখতেছেন, আপনাদের কি স্বার্থ নাই? আপনারা এখান থেকে যদি একটু শিখতেছেন। মানে ভালো পরামর্শ পেয়ে থাকেন, যদি কোনো জ্ঞান অর্জন এখান থেকে হয়, সেখান থেকে আপনারা প্রফিট করে নিতে পারবেন। এটাও আপনাদের স্বার্থ। অবশ্যই। সকলেই স্বার্থের জন্য সবকিছু করে। এই জন্য আমি বলবো, একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আপনার তো টাকা লাগে না ভাই। একটা লাইক করতে টাকা লাগে না, একটা কমেন্ট করতে টাকা লাগে না। কিন্তু আমরা কেন করি না? আমরা যে কোনো কারো একটা ভিডিও দেখলাম, সে তো তার সময় ব্যয় করে, সে সাধ্যমতো চেষ্টা করে অন্যজনকে পরামর্শ দেওয়ার জন্য। বিনিময়ে তাদের কিচ্ছু চাওয়া থাকে না, শুধুমাত্র একটা লাইক, একটা কমেন্ট, এইগুলো দিয়ে আপনারা একটু সহযোগিতা করবেন। তো ভালো থাকবেন সবাই। ঠিক ধন্যবাদ আছে। সকলকে। অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো একটা সময়ে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।